রিপাবলিক এক্সক্লুসিভ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে বিশেষ সাক্ষাৎকার হেমন্ত বিশ্ব শর্মার। বাংলা বিজেপিকেই ভোট দেবে, আগে থেকে আরো ভালো ফল হবে বাংলা। বিশেষ সাক্ষাৎকারে এমনটাই বললেন অসমের মুখ্যমন্ত্রী। দেখুন। হিমন্ত দা, প্রশ্নটা হলো কি আপনার কি মনে হয় এবার পশ্চিমবঙ্গে কত সিট পেতে পারে বিজেপি? দেখুন, না সিটটা বলা এখনো ঠিক হয়নি, কেন আমরা ফাইট করেছি ফর 100%। ইফ আই সে কি আমরা 30 পাবে 25 পাবে, তব এটা প্রশ্ন হবে কি বিজেপি অলরেডি সারেন্ডার 15 সিট। বাট মে আপনাকে এটা 100% বলবো কি দিস টাইম দেয়ার উইল বি টোটাল রিভলিউশন ইন বেঙ্গল। বেঙ্গল ইজ ভোটিং ফর বিজেপি কমপ্লিটলি। এন্ড আপনারা দেখুন ইলেকশনের পরে একটা অসাধারণ রেজাল্ট আসবে। অসাধারণ রেজাল্ট আসবে। 20, 25, এখন 20, 25, কল্পনাও 22, 23 এখন বলুন। জিতার যে রেজাল্ট এখনো কল্পনাও করা যায় না, এরকম রেজাল্ট আসবে পশ্চিমবাংলায়। সেটা আপনি দিদিকে চ্যালেঞ্জ করছেন ওপেন করে? না না, দিদিকে তো আমি চ্যালেঞ্জ করবে না, দিদি আমারও দিদি, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। ফের কুকথা রাজনীতির শাসকের বিজেপিকে কেউটে সাপ বলে কটাক্ষ এবং কটাক্ষ করলেন কে না বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। ভোটের প্রচারে বিরোধীদের নিশানা, একই সঙ্গে কিন্তু অন্য সেই নিদানও শোনা গেল আরেক বিধায়কের মুখে। তবে শ্যামল মণ্ডল যখন সেখানে সে জনসভায় গিয়েছেন, সেই জনসভা থেকে রীতিমতো বিজেপিকে কেউটে সাপ বলে কটাক্ষ করলেন। কি বললেন শ্যামল মণ্ডল শুনবো আমরা। সবচেয়ে ভারতবর্ষের মানুষের বড় শত্রু, বাংলার বড় শত্রু হচ্ছে বিজেপি। আপনারা কি তৈরি থাকবেন? ঘরের বাড়ির বাস্তুর কাছে যদি বিজেপি আসে, জানবেন যে একটা কেউটে সাপ আসছে। কেউটে সাপ সঙ্গে সঙ্গে লাঠি সোনা ভাগ করবে, সেই কেউটে সাপটাকে তাড়া করে মারতে নদীতে ফেলে দেবে। পারো তো? দেখলেন যে জনসভায় বক্তব্য রাখছিলেন বিধায়ক, এবং সেখানে গিয়ে এই বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্থাৎ শ্যামল মণ্ডল তিনি এমনই মন্তব্য করলেন। কিন্তু ঠিক এই নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি রীতিমতো তার সাফাইও দিলেন। কি বললেন শ্যামল মণ্ডল তার সাফাইয়ের উত্তরে শুনব। এখন তো এইটাই সবচেয়ে বড় ওষুধ হচ্ছে বিজেপির বিরুদ্ধে। কারণ ওরা যেভাবে সারা ভারতবর্ষে ধর্মের নাম করে যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, সেজন্যই কিন্তু আমি বলেছি যে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে ওরা যাবে মানুষের কাছে, কারোর বাস্তুবিদের কাছে, রাস্তায় ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যে কেউটে সাপ হিসেবে ওদেরকে লাঠি দিয়ে পিঠে তাড়া করতে হবে, কেউটে সাপের মতো ওদের জব্দ করতে হবে। তবে শুধুমাত্র কিন্তু বিধায়ক শ্যামল মণ্ডল নয়, এই প্রচার সভায় আরেক বিধায়কও ছিলেন এবং তার মুখেও কিন্তু খানিকটা একই কথা শোনা গেল, অর্থাৎ একই পথে তিনিও হেঁটেছিলেন। আপনাদেরকে শোনাবো যে বিধায়ক লাভলি মৈত্র ঠিক এদিন প্রচার সভা থেকে কি বলেছেন, শুনুন। আজকে আবাস যোজনার টাকা কারা আটকে রেখেছে? বিজেপি আটকে রেখেছে, কেন্দ্রীয় সরকার। কে দেবে আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। আজকে লক্ষ্মীর ভান্ডার, এত মায়েরা এখানে উপস্থিত আছে, পাচ্ছেন তো? কি মায়েরা একটু জোরে শুনি, হাত তুলুন। লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হয়েছে তো? খুশি তো মায়েরা? তাহলে লক্ষ্মীর ভান্ডারকে যদি আগামী দিনে রাখতে চান, বিজেপির ভান্ডারকে উপড়ে দিন বাংলা থেকে, তবেই লক্ষ্মীর ভান্ডারের জয় জয়কার হবে। আর মা লক্ষ্মীরা পারবে, আমার মায়েরা পারবে, কারণ মায়েরা সর্বশক্তিমান। মায়েদের শক্তিতেই আমরা এগিয়ে চলেছি, তাই তো? চলছে লোকসভা নির্বাচন এবং সেখানেও ফের কুকথা রাজনীতি শাসকের। কেউ কখনো বিজেপিকে কেউটে সাপ বলে কটাক্ষ করলেন, তো কেউ আবার দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে ঘেরাওয়ের নিদান দিলেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দেখুন যে আবারও সে কুকথা রাজনীতি চলছে শাসকের, কখনো কেউটে সাপের সঙ্গে তুলনা, তো কখনো আবার বিজেপি প্রার্থীকে ঘেরাওয়ের নিদান দিচ্ছেন বিধায়করা। কি বলবেন? এসব করে কোনো লাভ হবে না। আসলে যেটা হচ্ছে যে সারা বাংলার মানুষ এবার ঠিক করে নিয়েছে যে তারা চোর ধরো জেল ভরো। বিজেপির
প্রার্থীকে কেউটে সাপ বলা, বিজেপিকে বিরুদ্ধে কটাক্ষ করা, কুকথা বলা, এসব করে কি ফল হয়েছিল তা ভারতবর্ষের মানুষ দেখিয়েছে। কখনো প্রধানমন্ত্রীকে মদ কা সওদাগার, কখনো প্রধানমন্ত্রীকে চৌকিদার, চোর, হ্যাঁ, এ ধরনের কথা যত কংগ্রেস সহ বিরোধী দলগুলি বলেছে, বিজেপির আসন সংখ্যা তত বেড়েছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের আক্রমণ যত করবে তা প্রমাণ করবে যে তারা হতাশার শিকার, তাদের আত্মবিশ্বাস নেই। এবং গত দু দফায় যে দুই ফেজে ভোট হয়েছে তাতে এখনো অব্দি তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারেনি। তা আরো যত 5টি পর্যায়ের ভোট আছে, যত ভোট এগোবে তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে যে যেভাবে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে কয়লা গরুদের দুর্নীতিতে নিমজ্জ এই সরকার, যেভাবে সন্দেশখালীর ঘটনা ঘটছে, মায়েদের নিরাপত্তা নেই, উল্টো থেকে মোদিজির গ্যারেন্টি মানে গ্যারেন্টি পূরণের গ্যারেন্টি, এটাও পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে। তাই মোদিজির সভা গতকাল মালদায়, যেখানে তৃণমূল কংগ্রেসের 2 শীর্ষ নেতা নেত্রীর মিটিং এ লোকই হচ্ছে না, আর মোদিজির সভায় লোককে জায়গা দেওয়া যাচ্ছে না। তো সেই কারণে এই বিপরীত পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের একবার গরমও পড়েছে। তো তাতে একটা মানসিক ভারসাম্য রাখাও তাদের অসুবিধা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে গরম যত বাড়বে সেই সঙ্গে পাল্লা দিয়ে তৃণমূল নেতাদের মানসিক ভারসাম্য থাকুক, ভারসাম্য বাড়ুক, তাহলে মুখে অন্তত বাজে কথা বেরোবে না। আর তারপর 4 জুনের পর তো তারা বুঝতেই পারবে যে কিরকম কারেন্ট তাদের লেগেছে। মানে কোথাও কি আপনি বলতে চাইছেন যে শাসক দল যতই আক্রমণাত্মক হবে ততই আপনাদের ভোট বাড়বে? ধন্যবাদ জগন্নাথ বাবু। শুনলেন যে তিনি কি বলেন, একই সঙ্গে আপনাদেরকে আরও একবার শোনাতে চাইবো, একই সঙ্গে বলতে চাইবো যে জয়নগর লোকসভার তৃণমূল প্রার্থী যার নাম প্রতিমা মণ্ডল, তার সমর্থনে সভা চলছিল এবং সেই প্রচার সভায় উপস্থিত ছিলেন বাসন্তের বিধায়ক শ্যামল মণ্ডল এবং সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। ঠিক ওই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলকে একের পর এক ঠিক এইভাবেই আক্রমণ সানিয়েছেন শাসক দলের 2 বিধায়ক। আর এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনবো। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল যে বক্তব্য রেখেছে তার আমি তীব্র নিন্দা করছি। তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে আমি তৃণমূলে নিরাপদ নই, তৃণমূলে থাকলে তার মেরে দেওয়ার সম্ভাবনা আছে। আমাদের সঙ্গে কেউটে সাপের মতো ব্যবহার করতে হবে না, ওনার দলের লোকই ওনার সঙ্গে কেউটে সাপের মতো ব্যবহার করবে। লাঠিটা ওনার জন্যই গুছিয়ে রেখেছেন, বাসন্তীতে ওনার পিঠেই লাঠিটা পড়বে।